এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে এক নতুন ভাবে করার একটা সুযোগ পাচ্ছি। এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হয়ে গেছে, অলরেডি 14 মাস, কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই। আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতানৈক্য, এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো, যে 84টি প্রস্তাব বা 84টি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষে শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, সেইটার কতটুকু বাস্তবায়ন হয় সেইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয়, কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সেটা আগামী জাতীয় নির্বাচনের আগেই করা দরকার ছিল, এবং সেটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল। সেই ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল, যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কিছু বিষয়ে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি, আমাদের 500 সংসদ সদস্য হয়, কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে, সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়। সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব নয়, সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো। সেটা ধরেন যদি 6 মাস আগে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত, তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো। এখন যেই দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে। এখন এই গণভোট, জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে। ধরেন এইখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো, জুলাই সনদের পক্ষে, কিছু দল এটা নিয়ে কথাই বললো না, এবং দেখালো ভোটে যদি এটা না জয়ী হয়, তাহলে তো এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে। সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায়, এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু তাদের কমিটমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যদি কমিটমেন্টটা বিশ্বাস না করেন, জন্মন লোকনুর, আমি হচ্ছে যে আপনাকে ধরেন, আপনি যারে বিশ্বাস করতেছেন না সে ক্ষমতা গেলে এটা করবে, তারে আপনি কেমনে বিশ্বাস করবেন? সে যদি এখন এটা মানে ক্ষমতা গেলে এটা বাতিল করবে না? এটা আপনি একটা বাতিল করাটা ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট না, বিশ্বাস করেন জনাব নূর, একদম ডিফিকাল্ট না। ওরা আইসা প্রথমেই পার্লামেন্টে প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আর ইনকর্পোরেট করতেছি না, এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়া ঠিক করিবে। এখন সেটা কি হয় সেটা তো পরবর্তী রিয়াকশন, কিন্তু এই আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে কি মনে হয় জানেন নূর, বিএনপি যতটুক করতে পারবে ওটুক কিন্তু ওরা বলতেছে, যতটুক করতে পারবে না ওটুক কিন্তু ওরা বলতেছে না। আমার কাছে মনে হয় অন্তত বিএনপি এখানে স্মার্ট প্লে করতেছে না, কিন্তু আসলে আমার মনে হইতেছে, কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো। এই প্রেসিডেন্টের প্রভাইসো, এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রভাইসো, উনাদের বাতিল করতে আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ বিল 1-1.5 মিনিটে পাস করাইছে, বিএনপি আরেকটু স্মার্ট তো ওই 20-25 সেকেন্ডে পার করাইতো। এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে, এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার বিএনপির মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বিএনপির না শুধু, আসলে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর স্টেক হোল্ডার যারা, তারা যেন কনভিন্স থাকে। সো এখন এইটুকু যেটুকু আমরা একমত হয়েছি, এইটুকু যদি এক্সিকিউট করা হয়, তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের দিকে বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে, সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। সেটা বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সেটা আমাদের জাতীয় মানবাধিকার কমিশন, সেটা হতো তথ্য কমিশন, এই ধরনের কিছু প্রতিষ্ঠান, আমাদের মহা হিসাব নিরীক্ষক, এই প্রতিষ্ঠানগুলো, এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাদ
বিভাজন এবং 5 বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট, এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয়, এই বিষয়গুলোতে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা জায়গায় পৌঁছেছি। এখন এইগুলো যদি কাটা সেরা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিসে পড়বে না, ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে। কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায়, যেটা আমরা অতীতে দেখেছি, তো যে আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, তাদের সুবিধার জন্য আইন করেছে, আইন বাতিল করেছে। সো এটা যদি করে তাহলে তো আসলে এই গণ অভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা আমি মনে করি যে মানুষের স্পিরিটের বাইরে গিয়ে কাজ করা, তো শেষ পর্যন্ত একটা বিশ্বাস রাখতে হচ্ছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা বিশ্বাসটা এরকম মানে মানে এইরকম কেন, মানে বিশ্বাসের ব্যাপারটা মানে এই যে জুলাই সনদ নিয়ে যতগুলি কথা হয়েছে, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে আগে করা হবে না পরে করা হবে, ক্ষমতা গিয়ে করা হবে, গণপরিষদ নির্বাচন করবে না করবে, এতগুলি দল পুরোপুরি টেলিভিশনের সামনে মানে তারা আলোচনা করে যে বিষয়টাতে তারা কথা দিয়ে আসলেন সেটার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না কেন? এখানে আপনিও ছিলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিল, মানে সিটিজেন্স পার্টির ওনারা ছিলেন, জামাত ইসলামী ছিলেন, সারা বাংলাদেশের সব মানুষ দেখছেন, মানে দ্বিধা সংশয়টা কোন জায়গায়? আসলে অতীতের যে উদাহরণগুলো আছে, এবং এটা তো ঠিক, যদি আমিও রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের তো কমিটমেন্ট আসলে সবসময় ঠিক থাকে না, এবং বিশেষ করে ক্ষমতায় একবার যারাই গিয়েছেন তারা প্রত্যেকেই এই যাবৎকাল বাংলাদেশের এই গত 5 দশকের ক্ষমতার পট পরিবর্তনে শান্তিপূর্ণভাবে তো ক্ষমতা হস্তান্তরের নজির খুব বেশি নাই। সবাই ক্ষমতায় থেকে যেতে চেয়েছে, এবং ক্ষমতাকে আপনার একেবারেই পাকাপোক্ত করার জন্য যা যা করা দরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল থেকে শুরু করে আইন কানুন করা, সেগুলো তারা করেছে। তো এখন ওই রাজনীতিটা আসলে ধরেন এই গণঅভ্যুত্থানের পরে যদি আমরা একটা নতুন ধারার রাজনীতির কথা বলেছিলাম, সেটি তো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছিলাম, সেটি তো আমরা পারি নাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নতুন পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম, সেগুলো তো হয় নাই। কাজে এই কারণে হয়তো কিছুটা সংশয় থাকে, কিন্তু তারপরে আমি মনে করি যে শেষ পর্যন্ত আস্থাটা রাখতে হবে। রাজনীতিবিদরা যতই খারাপ হোক, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে। সেক্ষেত্রে এখন শেষ পর্যন্ত যেহেতু একটা ঐক্যমতে পৌঁছেছে যে নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়নের একটা ম্যান্ডেট নেওয়া, এখন আমি এই জায়গাটাতেই ফিক্স থাকতে চাই। এবং অন্যান্য রাজনৈতিক দলকেও আমি বলবো যে অন্তত যেহেতু এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এবং বাংলাদেশের আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি, প্রতিবেশীদের আচরণ, নানান প্রেক্ষাপটে নির্বাচনটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে। নির্বাচন না হলে বাংলাদেশ আরো নতুন নতুন সংকটে পড়বে। সেই জায়গা থেকে এখন আর এই জুলাই সনদ নিয়ে কিংবা নতুন কোন আলোচনা নিয়ে আমরা বিভাজন কিংবা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হোক, আমরা ওইদিকে যেতে চাই না। এখন নির্বাচনের দিকে আমরা যেতে চাই। জনাব নূর, আমারও মনে হচ্ছে যে এই ব্যাপারটার আলোচনাটা অনেকটাই একাডেমিক হয়ে থাকতেছে। বেশে ফারহানা, আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন, মানে মামলার যে প্রসিডিংসগুলি সেগুলি শুরু হয়েছে। এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন, তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য মানে দায়ী হতে পারবেন কিনা, বা চেয়ার হলেই কি সব কথাও শুনতে হবে কিনা। কারণ আদালতে ভাষায় বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোনো একটা বিষয় আইন বা সংবিধান বিরোধী, এটা তো আপনি নাও মানতে পারেন, কিন্তু এইসব ক্ষেত্রে এইগুলি যে একটা ফাইনাল লাইন আছে, এই মামলাগুলি কি সেই ফাইনাল লাইনকে আরও মানে মানে এই পার্থক্যটাকে আরও বিশাল করে তুলবে, নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে? কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন যে ভবিষ্যতের কোনো সরকার এসেও তাদের কোনো কাজকর্মকে তো আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে, তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না। উদাহরণ আসছে, এটা শেষ কথা বলি, যে অপারেশন ক্লিন হার্টের সময় যেসব আর্মি অফিসার আসলে অনেক ধরনের কাজে ব্যাপৃত হয়েছিলেন, তাদের কি আসলে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে কিনা, এইবার কেন এটা আলাদা? বেশে ফারহানা, আমি জনাব আপনার একটু বিশ্লেষণ শুনে জনাব নূরের মন্তব্য শুনে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর প্রধান